গেলেন। ইমাম সাহেব মসজিদের পাশেই একটা রুমে থাকতেন। মি রেজওয়ানের সাথে তার বেশ ভালো সম্পর্ক। তিনি ইমামকে বললেন, ইমাম সাহেব, আমার একটা ছেলে হয়েছে, তার নাম রাখতে চাই। তাকে কি আপনার কাছে নিয়ে আসবো নাকি আপনি বাসায় আসবেন? কি নাম রাখতে চান? ইমাম জিজ্ঞেস করলেন। আপনি ভালো দেখে একটা নাম দিয়ে দিবেন। ঠিক আছে, শুক্রবার আপনি আমার সাথে দেখা করেন। আর কিছু? ইমামের প্রশ্ন। না, আর কিছু না বলে রেজওয়ান সাহেব যাওয়ার জন্য উদ্যত হলেন। ইমামও উঠে দাঁড়ালেন। তিনি রেজওয়ান সাহেবের কাছে এগিয়ে গেলেন। রেজওয়ান সাহেবের হাত ধরে তার দিকে চোখের দৃষ্টি নিবন্ধ করে বললেন, আপনার ছেলে আপনার জন্য সত্যিকারের কল্যাণ বয়ে আনুক, আল্লাহর কাছে আমি এই প্রার্থনা করি। -16 বছর পর একদিন মি রেজওয়ান আবার এলেন ইমামের কাছে। তার চেহারায় কোনো পরিবর্তন না দেখে ইমাম সাহেব বললেন, আপনার স্বাস্থ্য এখনো বেশ ভালো আছে দেখছি। কারণ আমার কোন অশান্তি বা ঝুট ঝামেলা নেই, আমি অনেক সুখে আছি। মি রেজওয়ান জবাব দিলেন। ইমাম সাহেব কথার প্রত্যুত্তরে কিছু না বললেন না, শুধু জিজ্ঞেস করলেন, তা আজ এসেছেন কেন? আমার ছেলে এখন কৈশোরে পা দিয়েছে, এখন থেকে সেও মসজিদে আসবে, নামাজ পড়বে। আপনি তাকে শেখাবেন। ঠিক আছে, খুব ভালো কথা। পাঠিয়ে দিবেন। এই নিন কিছু বকশিশ, আমার খুব আনন্দ হচ্ছে একমাত্র ছেলের কথা ভেবে, রেজওয়ান সাহেব আবেগভরা কণ্ঠে বললেন। ইমাম সাহেব টাকাটা নিতে চাইলেন না। মি রেজওয়ান তাকে জোর করে টাকাটা দিয়ে দিলেন। এরপর চলে গেলেন। কেটে গেল আরও 8টি বছর। একদিন বিকালে ইমাম সাহেব তার রুমের পাশে কোলাহলের আওয়াজ পেলেন। বাইরে বেরিয়ে দেখলেন, একদল লোক তার কাছে আসছে। সবার সামনে মি রেজওয়ান। তিনি ইমাম সাহেবের রুমে ঢুকলেন। ইমাম সাহেব মি রেজওয়ানকে চিনতে পারলেন। মি রেজওয়ান বললেন, আমার ছেলের বিয়ে ঠিক হয়েছে। এই এলাকার সবচেয়ে ধনী মি রহমানের একমাত্র মেয়ের সাথে। আপনাকে দাওয়াত দিতে এসেছি আর বলতে এসেছি যে, বিয়েটা কিন্তু আপনি পড়াবেন। ইমাম সাহেব হাসিমুখে বললেন, ভালো সংবাদ। ঠিক আছে, আমি অবশ্যই আসব। মি রেজওয়ান উঠে দাঁড়ালেন। ইমাম সাহেবের হাতে বেশ কিছু টাকা দিয়ে বললেন, এই নিন আপনার বকশিশ। ইমাম সাহেব বললেন, আপনি তো অনেক বেশি দিয়েছেন, এত টাকা লাগবে না। প্রাপ্যটুক রেখে বাকিটা ফেরত নিয়ে নিন। আমার একমাত্র ছেলের বিয়ে, আমি কোনোরকম কার্পণ্য করতে চাই না। আমি আপনাকে খুশি হয়ে দিচ্ছি। মি রেজওয়ান বললেন। ইমাম সাহেব টাকাটা নিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আপনি এ নিয়ে আপনার ছেলের জন্য এখানে 3 বার এলেন। আমার আসার কাজ বোধ হয় আজ শেষ হয়ে গেল। আর হয়তো আসতে হবে না, বলে ইমামের সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে মি রেজওয়ান চলে গেলেন। 1 সপ্তাহ পরের কথা। বেশ শান্ত একটা দিন। পিতা পুত্র গাড়িতে করে বিয়ের আয়োজন ঠিকঠাক করার জন্য যাচ্ছিল। হঠাৎ প্রচণ্ড জোরে শব্দ করে একটা অ্যাক্সিডেন্ট হলো। মি রেজওয়ান গাড়ি থেকে ছিটকে বাইরে পড়ে গেলেন। তার ছেলে ভিতরেই রয়ে গেল। আশেপাশের মানুষজন ছুটে এলো সাহায্য করতে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মারা গেল মি রেজওয়ানের একমাত্র ছেলে। মি রেজওয়ান কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না। শুধু হতবিহ্বল হয়ে তাকিয়ে রইলেন। 3 দিন 3 রাত তিনি না খেয়ে না ঘুমিয়ে কাটালেন। শোকে পাথর হয়ে গেলেন। এ ঘটনার প্রায় 1 বছর পরের কথা। শীতকালের এক সন্ধ্যায় ইমাম সাহেব তার রুমের সামনে পায়ের শব্দ শুনতে পেলেন। কে যেন দরজা খোলার চেষ্টা করছে। ইমাম সাহেব দরজা খুললেন। একজন লম্বা পাতলা লোক ঘরে ঢুকল। শরীরটা সামনের দিকে নুয়ে গেছে। মাথার চুলগুলো সব সাদা। অনেকক্ষণ ধরে ইমাম সাহেব তার দিকে তাকিয়ে রইলেন। লোকটাকে চিনতে বেশি দেরি হলো না। চেহারা সম্পূর্ণ পাল্টে গেছে। ইমাম সাহেব চিনতে পারলেন, তার সামনে দাঁড়িয়ে আছে মি রেজওয়ান। ইমাম সাহেব তাকে বসতে বললেন। মি রেজওয়ান শরীর ছেড়ে দিয়ে বসে পড়লেন। ইমাম সাহেবও তার পাশে একটা চেয়ার টেনে বসলেন। কারো মুখে কোনো কথা নেই। দুজনেই নীরব। এভাবে অনেকক্ষণ কেটে গেল। অবশেষে নীরবতা ভেঙে মি রেজওয়ান বললেন, আমি আমার ছেলের নামে কিছু করতে চাই। তিনি উঠে দাঁড়িয়ে পকেট থেকে একটা চেক বের করে বললেন, এখানে অনেক টাকা। আজ আমি আমার ছেলে নামে যেই বাড়িটা কিনেছিলাম সেটা বিক্রি করে দিয়েছি। সেটা থেকে প্রাপ্ত টাকার চেকটা আপনার হাতে তুলে দিলাম। ইমাম সাহেব বললেন, আপনি কি করতে চান? ভালো কিছু। মি রেজওয়ান মৃদু স্বরে বললেন।